ফিরছি দেশের খবরে। সকাল থেকেই কমলাপুর স্টেশনে চলছে ভয়াবহ শিডিউল বিপর্যয়। গাজীপুরে ট্রেনের লাইনচ্যুত বগির উদ্ধার কাজ শেষ না হওয়াতে ব্যাহত হচ্ছে ট্রেনের স্বাভাবিক চলাচল। কাঙ্ক্ষিত ট্রেনের আশায় কমলাপুরে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন যাত্রীরা। দীর্ঘ অপেক্ষা থেকে গরমে হাঁসফাঁস অবস্থা যাত্রীদের। অপেক্ষায় থাকা রংপুরগামী যাত্রীরা জানান, ভোরে ঢাকায় ঢোকার কথা ট্রেন বেলা 1টা পেরোলেও সেই ট্রেন এখনো আসেনি। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে যে সকল ট্রেন ঢাকায় প্রবেশ করছে সেগুলো 5 থেকে 6 ঘন্টা দেরি করছে। কোনো ট্রেনই নির্দিষ্ট সময়ে ছেড়ে যায়নি। আসার কথা তো আপনার 7টায়, আসলাম এখন কয়টা বাজে? 12টা, 5 ঘন্টা লেট। অবস্থা আমাদের খুব খারাপ, আমরা তো চলতে পারতেছি না। এরকম গরমে থাকা যায়? সকালকার ট্রেন যায় আপনার দুপুরে, দুপুরকার ট্রেন যাইতেছে বিকেলে, এই অবস্থা। সকাল থেকে এই পর্যন্ত থাকা মানে কি অসুস্থ হয়ে গেছে। বাচ্চা নিয়ে এতক্ষণ ধরে ওয়েট করা, আর কমলাপুর স্টেশনে তো মানে বাজে পরিস্থিতি। দর্শক, আমরা কমলাপুর রেল স্টেশনের সার্বিক পরিস্থিতি একটু জেনে আসবো। একই সঙ্গে গাজীপুরের ট্রেনের যে উদ্ধার পরিস্থিতি সেটির খবরও জানবো। আমাদের দুজন সহকর্মী সুলতান মাহমুদ আরিফ এবং রফিকুল ইসলাম খান গাজীপুর থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন। শুরুতেই একটু কমলাপুর রেল স্টেশনের খবর জানতে চাই আরিফ আপনার কাছে। আমরা জানাচ্ছিলাম দর্শকদেরকে বিপর্যয়ের খবর, সার্বিক পরিস্থিতিটি কেমন দেখছেন আপনি আসলে? তানভীর, সকাল থেকে রাজধানী কমলাপুর থেকে যতগুলো ট্রেন ছেড়ে গেছে সবগুলো ট্রেন কিন্তু নির্দিষ্ট সময়ের পরে ছেড়েছে, এবং রাজধানীতে যতগুলো ট্রেন অর্থাৎ কমলাপুর রেল স্টেশনে বাইরে থেকে যতগুলো ট্রেন এসেছে সবগুলো ওই ট্রেনগুলো 5 থেকে 6 ঘন্টা দেরিতে ঢুকেছে বলে যাত্রীরা অভিযোগ করেছেন এবং যাত্রীরা জানিয়েছেন। ঠিক কিছুক্ষণ আগেও যে ট্রেনটি রংপুরগামী ট্রেনটি ছেড়ে গেছে একতা এক্সপ্রেস, সেটিও প্রায় 5 থেকে 6 ঘন্টা পরে কমলাপুর রেল স্টেশন ছেড়েছে। এবং এছাড়া অন্যান্য ট্রেন রংপুর, যারা ঢাকা থেকে যাবে রংপুরের উদ্দেশ্যে যে ট্রেনে করে যাবে, অনেকগুলো ট্রেন এখন পর্যন্ত ঢাকাতেই ঢুকেনি, যে ট্রেনগুলো 7টায় ঢোকার কথা। কিন্তু বর্তমানে জামালপুরগামী যে ট্রেনটি আপনি দেখতে পাচ্ছেন অগ্নিবীণা এক্সপ্রেস, সেটি ছাড়ার কথা 11:30টায়, 11:30 সেটি এখন পর্যন্ত ঠিক 1টা বাজে এখন পর্যন্ত ট্রেনটি ছাড়ার কোনো বা ছাড়ছেন না, এবং কখন নাগাদ এই ট্রেনটি ছাড়বে সেটি এখনও বলা যাচ্ছে না। তার কারণে আপনি দেখতে পাচ্ছেন যে যাত্রীদের যে কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের যে উপস্থিতি, সেই উপস্থিতিতে দেখা যাচ্ছে একদিকে গরম, অন্যদিকে তাদের যেহেতু ট্রেন বিপর্যয় হচ্ছে, শিডিউল বিপর্যয় হচ্ছে, যার জন্য তাদের ভিতরে এক ধরনের হাসপাস পরিস্থিতি তৈরি হয়েছে। ঠিক গাজীপুরের যে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে সেটি কখন নাগাদ সমাধান হবে সেটি যেমন বলা যাচ্ছে না, ঠিক তদ্রূপ এখানকার যে ট্রেন শিডিউলের যে বিপর্যয় হচ্ছে, অর্থাৎ 1 ঘন্টা 2 ঘন্টা এমনকি 5-6 ঘন্টা পর্যন্ত যেহেতু বিলম্ব হচ্ছে, সেটি কখন নাগাদ সমাধান হবে সেটি বলা যাচ্ছে না। যার কারণে যাত্রীদের মধ্যে এক ধরনের হাসপাস পরিস্থিতি তৈরি হচ্ছে এবং তাদের ভিতরে এক ধরনের হয়রানি তৈরি হচ্ছে। সেটি আসলে গাজীপুরের সমাধান না হওয়া পর্যন্ত কমলাপুর রেল স্টেশন থেকে যে শিডিউল বিপর্যয় সেটিও সমাধান হবে বলে মনে হচ্ছে না এখন পর্যন্ত। ধন্যবাদ আপনাকে। আমরা একটু রফিকের কাছে আপনার প্রশ্নের উত্তরটি জানতে চাই। রফিক, আপনি নিশ্চয়ই শুনছিলেন আরিফ বলছিলেন যে আসলে অনিশ্চিত একটা পরিস্থিতির মধ্যে এবং যারা যাত্রী রয়েছেন তারা বেশ অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন। কোনো সুখবর দিতে পারেন কিনা? কত দূর এগোলো উদ্ধার কাজ? হ্যাঁ তানভীর, আসলে দুর্ঘটনা 26 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু দুর্ঘটনার যে সমস্ত বগি লাইনচ্যুত হয়ে গেছে সেই সমস্ত বগিগুলো এখনও উদ্ধার হয়নি। আপনাকে যদি একটু দেখায়, আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছিল, সেই ট্রেনের দুটি ইঞ্জিন আর একটি ওয়াগন কিন্তু এখানে রয়েছে। তো আপনি জানেন, যখন দুর্ঘটনা ঘটে, দুর্ঘটনার পরে কিন্তু বিকেল 5টা থেকে রিলিফ ট্রেন এসে যে উদ্ধার কাজ শুরু করে সেটি কিন্তু রাতভরও করেছে, এখনও চলছে। মূলত এখানে যে সমস্ত বগিগুলো লাইনচ্যুত হয়ে গিয়েছিল, তাছাড়া যে সমস্ত বগিগুলো ছিল সবগুলো বগি কিন্তু এখান থেকে উদ্ধার কাজ যে রিলিফ ট্রেন দিয়ে টেনে একটি একটি করে বগি পার্শ্ববর্তী একটি রেলওয়ে স্টেশনে নিয়ে রাখা হয়েছে, যে কারণে দীর্ঘ সময় লাগছে। আর ক্ষতিগ্রস্ত যে সমস্ত ট্রেনের বগি বেশি ক্ষতি হয়ে গেছে, এরকম দুটি বগি কিন্তু রেল লাইনের পাশে আসলে ফেলে দেওয়া হয়েছে। তো আমরা যেটি দেখছি যে বগি 3টি এখন রয়েছে, সব বগিগুলো কিন্তু এখন রেল লাইনের উপরে ওঠানো হয়ে গেছে। এখন শুধু ট্রেনে এখান থেকে পার্শ্ববর্তী রেল স্টেশনে নিয়ে যাবে, সেটি আমাদের
আপনাদেরকে জানিয়েছে। তবে যে তেলবাহী ওয়াগনটি সেটি কিন্তু সামনের অংশ আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে, যে কারণে এটি কিন্তু টেনে নেওয়াটা সম্ভব হচ্ছে না, যে কারণে কিছুক্ষণ আগেও কিন্তু যে রিলিফ ট্রেন ছিল সেটিতে একটু সামান্য উঁচু করেছে এবং চাকাগুলো সচল করার চেষ্টা করেছে, এবং তারপরে কিন্তু এটি আমরা ধারণা করতেছি হয়তো ঘণ্টাখানেকের ভেতরে এই রেল লাইনটি তারা আসলে রেল চলাচল স্বাভাবিক করতে পারবে, সেটি ধারণা করা হচ্ছে। আসলে এই ওয়াগনের যে বগিটি রয়েছে সেটি সরানোর পরপরই এখানে ট্রেন চলাচল আসলে 2 লেনে শুরু করবে এবং রেল চলাচল স্বাভাবিক হবে। তানভীর, এখান থেকে এই ছিল সর্বশেষ। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের দুজন সহকর্মী জানাচ্ছিলেন সার্বিক পরিস্থিতির খবর।